বয়ফ্রেন্ড আছে, আমাকে টাচ করতে পারবে না। আছে, আমাকে স্কট দিয়ে নিয়ে আসছে। কিছু করার আগে আমার একটু কথা বলো বাবাজি। এই বয়সটা কোনে জানি আমি শুনছি আমি কোনে শুনলাম এই পাঁচি তোমরা কেমন আছো? আমার তো বয়ফ্রেন্ড আছে। মতো লেখাপড়া করতো? কেবলকা বুঝতে পারলাম কেবলকা চিনলাম এই গেদি ডলিকা বাংলাদেশের সব থেকে সুন্দর নারী। আবার কয় রে বাপরে ও গেদি তুমি কে ঢুকাও তো আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। দেখছেন এই ডলিকা বাংলাদেশের সবচেয়ে থেকে সুন্দর নারী। কাহিনী তো হয়ে গেছে এখন খালি বিয়া ডলি বারে হয়ে যায় মানে মানে আবার কি ওই যে বাংলাদেশের সুদর্শন পুরুষ একটা আছে আর এটা বাংলাদেশের সব থেকে সুন্দর নারী তাহলে তো কাম হয়ে গেছে তাহলে তো দাওয়াত আমরা একটু পাই শায়েক এবি রেগে যায়। আচ্ছা গেদি তোমার কি হয়েছে কত কিসের লেগে কিনতে চাও আমি তো কিছু বুঝতেছি না বিয়ার লেগে কিনতে চাও নাই দেই আল্লাহ কত কি হয়েছে ইমন কেন আমাকে সেখানে নিয়ে গেল? তুমি মনে হাতে গেলা কে ইমন কেন আমাকে সেখানে নিয়ে গেল কাজের কথা বলে? তোমার কামের অভাব তোমার 5খান ছবি পাইপ লাইনে থাকে আমার পাইপলাইনে 5টা সিনেমা। আমার সাথে কেন হইলো এটা? এবং ওই প্রতিমন্ত্রী কে? তাকে আপনারা খুঁজে বের করেন। প্রতিমন্ত্রী কেডো আমার ঠেকা পড়ছে খুঁজে বাই হারার আজকের মধ্যে অ্যারেস্ট না হয় আমি সুইসাইড করব। সারছে কার মধ্যে কি এনে দিল তুমি এটা হইবা কে তুমি ওলিকে বাংলাদেশের বলিউড পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। তুমি বলিউডটা ভালো হয়েছে তা আমি শাহরুখ খান সালমান খান আর আমির খানের হাতে সবার সাথে আমি যোগাযোগ করতেছি তুমি আল্লাহ নিয়ে আগে আমি শাহরুখ খানের হাতে কথা কছি তোমার নিকে তুমি কাইন্দো না শাহরুখ খান তোমার নিকে খুব আফসোস করছে জায়গা তুমি আল্লাহ নিরাপদে থাকো কারণ তোমার যদি কিছু হয় তাহলে তো পুরা দেশ ডুবে যাবে নি যদি আমার কিছু হয় আমি পুরা দেশকে ডুবাই দিব। পুরা দেশ যদি ডুবে যায় তাহলে কি হবে নি বনু ওই তারেক রহমানের কি হবে নি প্রধানমন্ত্রী কি হবে নি আবার জামাতের বা কি হবে নি তুমি আল্লাহ সেবে থাকো বোন আর বা তোমার কি কেউ আছে আমার তো বয়ফ্রেন্ড আছে। আছে আছে তাই কি বয়ফ্রেন্ড কি করবে বয়ফ্রেন্ডের লোকেরা এখানে আছে, আমাকে স্কট দিয়ে নিয়ে আসছে। লোক আছে আছে তোমাকে সিভি দিয়ে নিয়ে এসে তাতেও সমস্যা নাই তা তোমাকে যে সিরার মধ্যে নিয়ে গেছিল সেখানে হেরা কি হইলো তো হেতা তো কইলা না কালকে রাতে থানায় তারাও আমার সাথে ছিল। তুমি কি ব্যবসা হেরাই তোমাকে সেভ দিতে পারবো এনে লাইক বলি মুরত ভাইয়ের মতো লোক যেবারে ডিফেন্ড করে হে ছাড়া কাম হবি না কারণ যে হে ছাড়া তোমাকে কেউ ডিফেন্ড করতে পারবো না আমি একটা মেসেজ দিছি, এতগুলো ক্যামেরা নিয়ে আপনারা আসছেন, আপনাদের ভিউ ব্যবসা হবে ঠিক আছে। এইটাই আমরা হরে পারি এখন কি হরা যাবো যাওয়ার গেছে এখন তুমি যদি মামলা তুলে নিবার চাও তাহলে তুলে নিয়ে নিও তুলে নিলে কি হবে নি ওই আশিয়াল না নজরুল আমি ওর কাছ থেকে 30 লাখ টাকা নেওয়া দেওয়া নি তোমার 30 লাখকে 300 কোটি টাকা দিলেও এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। কি হরার জমি যেহেতু নিবেই না তাহলে তুমি চলতে থাকো মিডিয়ার রিপোর্ট চালাতে থাকো থাকো প্রত্যেক দিন একটা করে মিডিয়া সংবাদ নাকি সম্মেলন নাকি প্রেস প্রেস ক্লাব সম্মেলন সাংবাদিক সম্মেলন করবে কইরা বিচার চাইতে থাকো আমি তো তোমার সমাধান দিবারই ছিলাম তোমাকে 30 লাখ টাকা নেওয়া দিবার ছিলাম তা তুমি নিবে না তাহলে আর কি কমো আমি তো আর সমাধান করে পারলাম না তাহলে তুমি থাকো আমি যাই গা তোমার কয়ার লাভ নাই তুমি যেহেতু হইবেই না সমাধান গেলাম আমি।